হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অফ স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 22,000-এর উপর ক্লোজিং দিয়েছে এবং এক্স্যাক্ট 22,000-এই ক্লোজিং দিয়েছে আমরা এটা দেখতে পাচ্ছি। তো লাস্ট প্রিভিয়াস ডে আমরা যদি দেখি, মার্কেট প্রায় 200 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ 22,200 পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে রিজেকশন এবং ক্লোজিং হয়েছিল 100-র কাছাকাছি। এবং আজকে যদি মার্কেট দেখা যায় ক্যান্ডেল ওয়াইজ, তো এখানে আমরা দেখতে পাবো আজকে মার্কেট কিন্তু একটু গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল এবং আজকেও কিন্তু সেম প্রাইস অ্যাকশন যেটা আমরা প্রিভিয়াস ডেতে দেখেছিলাম, সেম কিন্তু গ্যাপ ডাউন হওয়ার পর কিন্তু একটা পুল ব্যাক এসছে এবং তারপরে সেই গ্যাপটা ফিল করে সারাদিন এই জায়গাটা কিন্তু মোটামুটি টাইম পাস করেছে। ঠিক আছে, তো তার মধ্যেও আমরা এটা 1 ঘন্টার একটা চার্ট দেখতে পাচ্ছি এটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা নিফটি 50 1 ঘন্টা চার্ট এখানে আছে। তো এইখানটায় ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল যেটা লো, এবং এই যে লেভেলটা আছে, মানে 21,980 950 এই যে লেভেলটা আছে, এই লেভেলটার থেকে কিন্তু বারবার এই জায়গাটাতে কিন্তু পুল ব্যাক আসছে। ঠিক আছে, তো আমরা যদি লাস্ট দিনও যদি দেখি, লাস্ট ডেও কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু পুল ব্যাক আসছে এবং তারপরে ক্যান্ডেল ক্লোজিং অলমোস্ট 22,000-এর উপর, এবং মার্কেট পুরোটা দিন 22,000-এর উপর কাটিয়েছে এবং আজকেও সেম কন্ডিশন। মোটামুটি তাহলে আমরা বলতে পারি যে 21,000 যে 980 বা 950 এই লেভেলটা কিন্তু মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট করছে, এবং মার্কেট এটা যে গ্যাপটা কিন্তু আগের দিন ফিল করেছিল, এবং ফিল করার পর আজকেও দেখতে পাচ্ছি যে 950 980 এই যে রেঞ্জটাতে খুব ভালোভাবে সাপোর্ট নিচ্ছে। তো আমাদের তাহলে এটা আমাদের মার্ক করে রাখতে হবে এই জায়গাটা। তো 21,950 বা এর নিচে যদি মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয় বা এর নিচে মার্কেট ওপেন হয়, তাহলে কিন্তু মার্কেটের জন্য একটু বিয়ারিশ হতে পারে, এবং তার জন্য সেকেন্ড একটা লো এখানে কিন্তু ক্রিয়েট হতে পারে, এবং 670 আমরা যেটা ডিসকাশন করেছিলাম, এই যে লোটা অ্যানাদার লো এখানে তৈরি করতে পারে মার্কেট। এবং আদারওয়াইজ যদি এইটার বা এই 950-এর নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং না হয় বা ক্যান্ডেল ওপেনিং না হয় এখানে, তাহলে আমরা এখানে বলতে পারবো না এখনও পর্যন্ত মার্কেট নিচে যাবে বা অ্যানাদার একটা লো করতে পারে। ঠিক আছে, তো আপসাইডের জন্য অবশ্যই এখানে একটা সিম্পল রেজিস্ট্যান্স আছে যে 21,000, এটা 22,200-র কাছাকাছি রেজিস্ট্যান্সটা। তো এইটা ব্রেক করলে কিন্তু মার্কেট একটা ভালো মুভমেন্ট দেবে। তাহলে এখনও পর্যন্ত মার্কেট যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে মার্কেট একটু রেঞ্জ বাউন্ড তো দেখাচ্ছে। আমরা ডেলি ক্যান্ডেল দেখবো, তো আওয়ারলি ক্যান্ডেল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা রেঞ্জ বাউন্ড মার্কেট একটা পাচ্ছি, মোটামুটি 22,200 থেকে বা 22,000 21,950 এই লেভেলটা, মোটামুটি 200-250 পয়েন্টের মধ্যে কিন্তু পুরো মার্কেট কিন্তু 2-3 দিন ধরে এখানে কিন্তু ঘোরাঘুরি করছে। ঠিক আছে, তো এই রেঞ্জটা মার্কেটকে ব্রেকআউট এবং ব্রেকডাউন কোনো একটা ডিসিশনে আসতে হবে, তারপরে কিন্তু বিগ মুভ আমরা ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, তো ডেলি ক্যান্ডেল যদি আমরা দেখি, তো ডেলিতে একটা ইনসাইড ক্যান্ডেল প্যাটার্ন আমরা পাবো। তো যেহেতু প্রিভিয়াস ডে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছিল, 22 তারিখের কথা বলছি, এবং এখানে দেখতে পাচ্ছি যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, মোটামুটি এই যে ক্যান্ডেলের মধ্যেই কিন্তু এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, অর্থাৎ এটাকে আমরা একটা ইনসাইড ক্যান্ডেল হিসেবে ট্রিট করতে পারি। এবং ইনসাইড ক্যান্ডেলের জন্য আমরা আগেও ডিসকাশন করেছি যে এই অবশ্যই একটা রেঞ্জ বাউন্ড হয়, এবং আমরা অ্যাজ এখানে বলতে পারি যে তার একটা মাদার ক্যান্ডেলও পেয়ে গেছে। ঠিক আছে, তো মার্কেট মেবি এই রেঞ্জের মধ্যে কিন্তু একটা সাস্টেন হতে পারে, এবং এই রেঞ্জের ব্রেকআউট এবং ব্রেকডাউনে কিন্তু আমরা কোনো মোমেন্টাম পেতে পারি। ঠিক আছে, তো আমরা এবার দেখে নেবো যে নিফটি ব্যাংক 46,600 আছে ক্লোজিং, এবং আজকের ক্লোজিং যদি দেখা যায় ডেলি ক্যান্ডেল ওয়াইজ, কিন্তু আজকের যে ক্যান্ডেলটা প্রিভিয়াস ডে ব্রেকআউট করেছিল, তো সেই ক্যান্ডেলের নিচে কিন্তু আজকে ক্লোজিং হয়েছে। তাহলে এটার জন্য এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, এবং মার্কেটের রেসপেক্টে কিন্তু আজকে লোয়ার লোতে আজকে একটা নতুন লো পড়েছে। মার্কেট যদি এই লোটাও মোটামুটি 46,400 এবং 500 এই যে লোটা যদি ব্রেক করে, তাহলে এখানেও কিন্তু আলাদার লো একটা চান্সেস থাকবো। তো তার আগে 46,200 একটা আলাদার খুব ভালো সাপোর্ট হিসাবে কাজ করবে। কেন, এই যে ক্যান্ডেলটা আছে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন, এই ক্যান্ডেলের উপরে কিন্তু খুব দারুণ প্রাইস অ্যাকশন হয়েছে। তো 46,200-এর নিচে যদি কোনো ডেলি ক্যান্ডেল ক্লোজিং আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে 45,400 500 পর্যন্ত কিন্তু অ্যানাদার এখানে কিন্তু লো করতে আসতে পারে মার্কেট। ঠিক আছে, তো ডেলি ক্যান্ডেলের রেসপেক্টে এটা তার সিনারিও দাঁড়িয়ে আছে, এবং আওয়ারলিতে আমরা যদি দেখি,
মোটামুটি আওয়ারলিতে এখানেও রেঞ্জ বাউন্ড মার্কেট আমরা দেখতে পাচ্ছি। তো এটাও একটা যে আমাদের ট্রেড লাইন ছিল প্রিভিয়াস ট্রেড লাইন, সেই ট্রেড লাইনে অ্যালাইনভাবে কিন্তু মার্কেট এখনও চলছে। তো এই ট্রেড লাইনে কিন্তু এখানে সাপোর্টও নিয়ে যাওয়া আমরা দেখতে পাচ্ছি। তো প্রিভিয়াস যে লো আজকে যেটা করেছে, তো তার রেসপেক্ট আমরা যদি দেখি এখানে কিন্তু একটা গ্যাপও আছে। তো এই গ্যাপটা ফিল করতে হয়তো মার্কেট আসতে পারে এবং 46,400 লেভেল এটা আসছে। তো 46,400 লেভেলে মার্কেট মেবি রিটেস্ট করতে হবে এবং তারপরে কিন্তু একটা রেকর্ড দেওয়ার চান্সেস থাকবে। এবং লাস্ট ডে আমরা যেটা ডিসকাশনও করেছিলাম যে মার্কেট কিন্তু 46,900 এর উপরে কিন্তু ক্লোজিং দেওয়ার ট্রাই করছে। প্রত্যেকটা ক্যান্ডেল আমরা যদি দেখি, এভরি ক্যান্ডেল কিন্তু একটা নিউট্রাল ক্যান্ডেল এখানে বানিয়েছে, কোনো ক্যান্ডেলে কিন্তু আলটিমেট ক্লোজিং কিন্তু এর উপরে দিতে পারছিল না। তো সেই রেসপেক্টে আমরা যদি দেখি আজকে কিন্তু গ্যাপ ডাউন হয়েছে। তো প্রাইস অ্যাকশন হিসাবে আমরা যদি চলি, তো এটা মার্কেটের উইকনেসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছিল। তো তার রেসপেক্টে একটা ভালো মুভমেন্ট এখানে পাওয়া গেছে। তো এখানেও সেম কাইন্ড অফ প্রাইস অ্যাকশন লাস্ট 3 ডেজ ধরে এখানেও মোটামুটি এই যে রেঞ্জ আছে সেই রেঞ্জে গ্যাপ ডাউন হচ্ছে, মার্কেটে কিছুটা উপরে যাচ্ছে এবং তারপরে কিন্তু রেস্ট অফ দ্য ডে পুরো টাইম পাস এখানে করছে। ঠিক আছে, তো এই রেঞ্জের নিচে অবশ্যই আমাদের কাছে ক্লিয়ার আছে কী ভিউ হতে পারে এবং 46,200 নিচে কী ভিউ হতে পারে ডাউন সাইড আমাদের অলরেডি ক্লিয়ার। এবং আপসাইডের জন্য আমরা যদি দেখি, আপসাইডের জন্য অনেক ছোটো ছোটো ট্রেড লাইন আমরা পাচ্ছি উপরের আপসাইডে। তো এই ট্রেড লাইন অনুযায়ী আমরা যদি এই ট্রেড লাইনটাও কানেক্ট করি, এটাও কিন্তু গুড একটা ভালো ট্রেড লাইন আসছে। তো এই রেসপেক্টে এখানে কিছু টাইম পাস করার পর এখানে একটা 46,800 কাছে কিন্তু একটা রেকর্ড দিতে পারে মার্কেট এবং তারপরে কিন্তু একটা ভালো মোমেন্টাম আসতে পারে আপ টু 47,200 ফর কারেন্ট সিচুয়েশন। এবং এরপরে 48,000 পর্যন্ত একটা মুভমেন্ট আমরা পেতে পারি মার্কেটে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা এই ভিডিওতে ডিসকাস করলাম যে নেক্সট ডে অথবা নেক্সট 2-3 দিনের জন্য যে কীরকম সিচুয়েশান হতে পারে। আমরা সব দিক থেকে ট্রাই করেছি, বিয়ারিস এবং বুলিশ দুটো প্যাটার্নে এটা ডিসকাস করলাম যে মার্কেট কীরকম লেভেলাইজ প্যাটার্ন বাড়াতে পারে। ঠিক আছে, তো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর